হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকালবেলা ব্লগটা শুরু করছি 11:30 থেকে। সকালবেলা থেকে এত ব্যস্ত ছিলাম যে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আদিকে স্কুল পাঠিয়ে তারপর ব্লগটা শুরু করলাম। আর ওর প্রায় আসার সময় হয়ে গেছে। তারপর অনেকটা টাইম কাজ করে এদিক ওদিক হলো। দিয়ে স্নানটা সারলাম আগে, কারণ আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার বার্থডে। তার জন্য একটুখানি মা তো নিচে প্রিপারেশন নিচ্ছেই রান্নাবান্না। তারপর একটু বেরোবো হচ্ছে ঘুরতে। কোথায় যাবো না যাবো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো আজকে বার্থডে স্পেশাল তো কিছু হবেই, আর করছেও মা। তারপর হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে। তারপর আদি স্কুল থেকে আসলেই আমরা একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যাদের যাদের আমাকে উইশ করার অবশ্যই করো, যেহেতু আজকে আমার বার্থডে। আর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি পরে, মানে আমরা যখন বেরিয়ে যাবো বা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আদি এখন রেডি হয়ে বসে আছে, কখন বেরোবো তাই ভাবছে, তাই তো? খাওয়া দাওয়া হলো, সব হলো, এখন রেডি হয়ে বসে আছে। আমরা এখন কখন বেরোই এখন দেখি। কখন বেরোবো আদি? আজকেই বেরিয়ে যাবো। আচ্ছা, এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মানে অনেকখানি লেট হয়ে গেল, তাড়াতাড়ি করে রেডি হলাম, যা পারলাম রেডি হয়ে এবার একদম বেরিয়ে যাব। অনেকখানি লেট হয়ে গেছে, আর রাতে এখনও ঘুমায়নি। দেখি ওকে গাড়িতেই ঘুম পাড়াবো। আমাদের একটা ট্রেন্ড চলছে, তো এই ব্যবসাটা এখন চলছে, এটা একদম একটা শিক্ষাটা এখন ব্যবসা চলে আসছে। রাস্তাটা মাঝে খারাপ হয়েছিল, আবার নতুন করে। আমরা গেছিলাম বহরমপুরে নতুন ওপেন হওয়া সুজালা ট্রাম্পোলিন পার্কে। আমি এটা প্রথমে দেখলাম ফেসবুকে, আর আমার ইচ্ছা ছিল যে যাওয়ার, আর ইচ্ছেটা আরও বেশি ছিল যে বার্থডেতে যেহেতু আদির পাপা ছুটি নেবে, তাই সবাই মিলে আমরা একটুখানি যাব। আর আমরা আগে, তোমরা যারা দেখেছো আমার ব্লগ সবাই জানো যে আদি হওয়ার আগে মানে আমরা হঠাৎ করেই মানে লালবাগ ঘুরতে চলে যেতাম। তো আমাদের এই হঠাৎ করে প্ল্যানটা আর এখন আদি হওয়ার পরে অনেক কমে গেছে, তাই একদম টিকিট কেটে চলে গেলাম ট্রাম্পোলিন পার্কে। ওরা ওখানে একটা ব্যান্ড দিল, সেই ব্যান্ডটা হাতের মধ্যে পরে নিলাম, পরে নিয়ে এখন আমরা ভিতরে এন্ট্রি করলাম। আর এন্ট্রি করতে না করতেই এত সুন্দর মানে চারিদিকটা, আর এত সুন্দর মানে মিউজিক বাজছে, আর চারিদিকটা বাচ্চাদের জন্য বলো বড়দের জন্য বলো অসাধারণ। এত সুন্দর সুন্দর ওরা গেম এনেছে, ওখানে গেলে কেউ বোরিং হবে না, কেউ না। যারা সঙ্গে যাবে, যারা হয়তো কিছু করতে পারছে না, মানে একটু বয়স্ক মানুষ যারা আছে তারাও ওখানে এনজয় করবে, কারণ সবাইকে এনজয় করতে দেখে ওখানে চুপ করে বসে থাকার মতন কোনো ব্যাপারই নেই। আর এত সুন্দর সুন্দর গেম যে কি বলবো, আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এত সুন্দর। আর প্রত্যেকটা গেমের সাথে একটা করে স্টাফ আছে যে প্রথমবার হয়তো কেউ গিয়ে বুঝতে নাই পারতে পারে যে কীরকম কীভাবে গেমটা খেলতে হবে, তো ওরা সব সেখানে বুঝিয়ে দিচ্ছে। আর আমার আদি এত এনজয় করেছে, মানে বার্থডেটা আমার ছিল কিন্তু ওর এনজয়মেন্ট দেখে মানে আমি এতটাই খুশি হয়েছি। আদি আর আদির পাপা খুব এনজয় করেছে। আর এখানে এই যে আদির পাপা চেপে পড়েছে, আর খুব সুন্দর করে ব্যালেন্স রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই এগুলোতে তো আর ব্যালেন্স করা যায় না, দিয়ে ধূপ করে পড়ে গেছে। আর এটাতে ভীষণ মাথা ঘুরছিল, ভীষণ, মানে এটা কোনো কিছুই না, জাস্ট ওটা রোটেট হচ্ছে, কিন্তু এত ওখানে দাঁড়িয়ে থাকলে এত মাথা ঘুরছে যে কিছু বলার নেই। আর এখানে দেখো আমার আদি কিন্তু সব থেকে বেশি স্ট্রং, ওর কোনো কিছুতে ভয় নেই। প্রত্যেকটা গেম যেটা মানে বাচ্চাদের খেলার প্লাস হচ্ছে বড়দের, ও প্রত্যেকটা গেম কিন্তু খেলেছে। আমি বেশি কিছু করতে পারিনি, যতটুকু করতে পেরেছি। আর এই ট্রাম্পোলিনটা খুব ভালো লাগছিল, তাই আমি এটা করছিলাম। আদির পাপা বলের ভিতরে ঢুকেছিল, সেই বলটাও সাংঘাতিক একটা মানে এনজয়মেন্ট, যে বলের ভিতরে ঢুকে বলটা গোল গোল করে ঘুরছে, সেখানে বলের সাথে সাথেই তোমাকে ব্যালেন্স করতে হচ্ছে। খুব সুন্দর, মানে এখানে এত সুন্দর লাগবে যে মনে হবে যেন ছোটোবেলাতেই চলে গেছি। এত সুন্দর ওখানে ইয়ে করেছে। আর যারা যাবে বহরমপুরে আছো তারা অবশ্যই যেও। আর ওরা তোমার 400 করে চার্জ করছে পার হেড, তোমার 400 করে পড়ছে। তো খুব সুন্দর, মানে 1 ঘন্টা তে তোমার 400 চার্জ করছে। সেখানে তোমার 1 ঘন্টা কিভাবে কেটে যাবে তুমি ভাবতেই পারবে না, মানে ঢোকা মাত্রই মানে অন্য একটা ওয়ার্ল্ডে চলে যাবে। এতটাই মজা করবে যে 1 ঘন্টা কিভাবে চলে যাবে মানে ধরতেই পারবে না।
তো এই যে যেই বলটার কথা বলছিলাম, এই যে এই বলটাতে এত সুন্দর ঘুরে, 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 ঘুরে মানে নিজেকে ব্যালেন্স করতে হচ্ছিল। আর এখানে এই যে আদি আর আদির বাবা শুয়ে পড়েছে, আর আমি এগুলো ছুঁড়ে, ছুঁড়ে ওদেরকে মারছি। এগুলো এত সফট, মানে বাচ্চাদের তো কোনো রকম পড়ে যাওয়া বা লেগে যাওয়া এরকম কোনো ভয় নেই। যেহেতু আমি মা, আমার ১ম প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চা। আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। তো সেই হিসাবে এত সুন্দর ওরা অ্যারেঞ্জ করেছে, প্রত্যেকটা সফট ম্যাট পাতা আছে। আর এইগুলো তো লাগার বা কিছু আঘাত পাওয়ার কোনো চান্সই নেই। খুব সুন্দর। আর যারা বাচ্চা নিয়ে যাবে একদম নির্দ্বিধায় যাও, খুব সুন্দর, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মানে একটা ফ্যামিলি একটা টাইম কাটানোর জন্য পারফেক্ট একটা তোমার এটা খুলেছে আমি বলবো। মানে এখন আর আমাদেরকে বাইরে কোনো কলকাতায় হোক বা অন্য কোথাও হোক যেতে হবে না। আমাদের মুর্শিদাবাদের মধ্যে বসেই আমরা এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছি, যেখানে আমরা বাচ্চা বড় সবাই আমরা এত সুন্দর করে এনজয় করতে পারবো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই লোকেশনটা জানতে হলে আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা কী সেটা বলে দেবো। আর এই যে আমার আদি দেখো এখনও অবধি, মানে টাইম হয়ে গেছে আমাদের, কিন্তু আমার আদির খেলা শেষ হয়নি, এখনও অবধি খেলছে, আমাকে বল দিয়ে মারছে। বললাম না, আমাদের থেকে বেশি এনজয় করেছে হচ্ছে আমার আদি আর আদির পাপা। আর লাস্টে জাস্ট এই গেমটা করতে গিয়ে আমি এখানে উল্টে পড়ে গেছি, কিন্তু খুব এনজয় হয়েছে। ওই যে বললাম পড়ে গেলেও লাগবে না। আর এখানে আদির পাপা এই যে দড়ির উপর দিয়ে সাইকেল চালাচ্ছে, তো খুব সুন্দর। আর এই মেন কথা হচ্ছে সেফটি, ওরা প্রচণ্ড সেফটি মেনটেন করে সব কিছু করছে। এখানে যেমন পুরো একদম বেল্ট দিয়ে বেঁধে টেঁধে দিয়ে একদম সেফটিভাবে করেছে। তারপর ওদের যে বাইরের যে জায়গাটা খুব সুন্দর করে সাজানো, ওখানে ওরা ক্যান্টিন খুলবে, যার জন্য ওই জায়গাটা রেখেছে। এখানে পুরো একদম 1 উইকের মধ্যেই একদম ক্যান্টিন রেডি হয়ে যাবে, তো তোমরা অবশ্যই যেও। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে, কারণ অনেকখানি খিদে পেয়ে গেছিলো, এত লাফালাফি করা হয়ে গেছে তাই। আর এমনি তো বার্থডে বলে একটু কিছু খেতেই হবে, তাই খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন কেক কাটার প্রিপারেশান চলছে। আদির পাপা ওদিকে সব কেক টেকগুলো বার করছে, কেক কাটিং হবে বলে। আর এই বার্থডেতে প্রথম আর কি মিয়ামোর যেহেতু আমাদের এখানে ওপেন হয়েছে, তাই আমার মিয়ামোরে কেক খেতে খুব ভালো লাগে। তাই আমার বার্থডেতে আদির পাপা মিয়ামোরে কেক নিয়ে এসেছিলো। কেকটার টেস্টটা এতই সুন্দর ছিল, আর আমার আদি সবথেকে বেশি পছন্দ করেছে। তো বার্থডেটা হই হুল্লোড় করে খুব ভালো কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।